আমি খুব মানসিক টেনশনে ছিলাম যে এত টাকা দিয়ে একটা এমন মেক করেছে মনে হচ্ছে ভাসিয়ে দিয়ে যাবে একেবারে। আজকে আমার ধামাকা আর্নিং হচ্ছে, ধামাকা আর্নিং। স্কুটি কিনলাম, তারও ব্যাটারি খারাপ হয়ে গেল, কি হবে না হবে জানি না। বাজারের যা হাল, মনে হয় না 21টা অর্ডার ডেলিভারি করতে পারবো। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমাকে কি মনে রেখেছো নাকি ভুলে ঠুলে গেছো? ভুলে যাওয়ারই কথা। মাসে যদি 2-3টে ভিডিও শেয়ার করি তাহলে কি আর মনে রাখা যায়? যাই হোক, আমি কিছু প্রবলেমের মধ্যে ছিলাম, তো প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। প্রথম প্রবলেম হচ্ছে আমার যে লাল টুকটুকি আছে, সেই লাল টুকটুকির একটা ব্যাটারি প্রবলেম হয়েছিল, তো সেটা সার্ভিস সেন্টারে পাঠিয়েছিলাম। তো গতকালকে আমাকে নতুন ব্যাটারি পাঠিয়েছে প্রায় 7-8 দিন পর। প্লাস আমি দীর্ঘদিন তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি যে ভিডিও করছি গোপ্রো দিয়ে, অত্যাধিক ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা তোমার ভয়েস শোনা যাচ্ছে না বা ভয়েস কোয়ালিটি খুব আস্তে হয়ে যাচ্ছে। আমি প্রায় 6 মাসের বেশি এই প্রবলেমটা ফেস করছিলাম, কিন্তু কোনোভাবেই আমি এই প্রবলেমটা ধরতে পারছিলাম না যে কেন এই প্রবলেমটা হচ্ছে। আমি কথা বলছি কেন এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, কারণ আমি অনেকের মোটোব্লগ ভিডিও দেখি, তাদের কত সুন্দর ভয়েস হয়, আর আমি ভিডিও করছি আমার যেন বাসের হরেন, সাইকেলের হরেন, পাশ দিয়ে একটা মানুষ হেঁটে গেলে তারও যেন আওয়াজ এই ক্যামেরায় ক্যাপচার করছিল। তো যাই হোক, ফাইনালি সেই প্রবলেমটা সলভ করেছি। প্লাস আমার গোপ্রো ক্যামেরার জন্য 2টো ব্যাটারি, একটা চার্জার কিনেছি। না, আজকের পর থেকে, আজ হচ্ছে শুক্রবার 26শে জুলাই শুক্রবার, আজকের পর থেকে আশা করি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আমি সুইগিতে কাজ করছি, আর অনেকদিন পরে ভিডিও করছি। কাজেও কিন্তু আজকে প্রায় 15 দিন পর সুইগিতে কাজ করছি, আর জমেটো হয়ে গেছে 1.5 মাস, এখন লাভতে পারিনি। তো যাই হোক, আজকে একটু অন্যরকম লাগবে, কারণ 15-20 দিন পরে ভিডিও করছি, একটু কথাগুলো বেঁধে বেঁধে যাবে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঘড়ির টাইম এখন 9টা 16 বাজে। তো আজকের ফার্স্ট অর্ডার 41 টাকার অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, চলো অ্যাকসেপ্ট। তো চলো বন্ধুগণ, ফুডটা পিক আপ করি এবং ডেলিভারি করতে থাকি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘড়ির টাইম এখন 9টা 22 বাজে। তো ঘর থেকে অলরেডি বেরিয়ে পড়েছি আজকের প্রথম অর্ডার পিক আপ করার জন্য। তো পিক আপ লোকেশান হচ্ছে 2.6 কিলোমিটার। আমি আছি এখন দমদম, আমাকে যেতে হবে বাঙুর। বাঙুর থেকে আজকে প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়েছে। তো চলো ঝটপট পিক আপ করি আজকের প্রথম অর্ডার এবং ডেলিভারি করতে থাকি, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। এবং অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন লাগছে বা কেমন লেগেছে তোমাদের আর কি। কারণ এতদিন আমি ভিডিও করেছি কিন্তু অত্যাধিক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতো, তো প্রবলেমটা সলভ করিয়েছি। তো ঠিকঠাক সলভ হয়েছে কিনা, ঠিকঠাকভাবে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে মেঘলা আকাশ, মানে এখন বর্তমান সময় কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। কিছু কিছু সময় এত রোদ সব কিছু যেন জ্বালিয়ে পুড়িয়ে দেবে, আবার কিছুক্ষণ পরে এত অন্ধকার হয়ে আসছে সব যেন ভাসিয়ে দেবে। তো এইভাবেই চলছে দিনের পর দিন। আর আমিও ঘরে বসেছিলাম, ঘরে শুয়ে বসে কাটাচ্ছিলাম, কারণ আমার কাছে একটা ব্যাটারি ছিল না। একটা ব্যাটারি নিয়ে কাজ করাও সম্ভব না, ওই 40 কিলোমিটার মতো সার্ভিস যায় একটা ব্যাটারিতে। আর মেন যে লিথিয়াম ব্যাটারিটা সেটাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কোম্পানি আমাকে নতুন ব্যাটারি দিয়েছে, তো আবারও মোটামুটি ভালোই সার্ভিস পাবো এবং ভালোই কাজ করতে পারবো। কি অবস্থা? হ্যাঁ, বাজার খারাপ চলছে, 250-300 অর্ডার হয় এই সকালবেলায়। শ্রাবণ মাস, একটু মেনে নিতে হবে। চলো ডেলিভারি লোকেশনে চলে এসেছি, আর সকাল সকাল আমাকে 5 তলায় উঠতে হচ্ছে এখন। থ্যাংক ইউ। সকাল সকাল 5 তলা ওঠা মানে বুঝতে পারছো। যাই হোক, ডেলিভারি কমপ্লিট। আমি খুব মানসিক টেনশনে ছিলাম যে এত টাকা দিয়ে একটা স্কুটি কিনলাম, তারও ব্যাটারি খারাপ হয়ে গেল, কি হবে না হবে জানি না। তো যাই হোক, কোম্পানি আমাকে চেঞ্জ করে নতুন ব্যাটারি দিয়েছে এবং বলেছে 3 বছরের মধ্যে এনি প্রবলেম। কোম্পানির লোক ডাইরেক্ট আমাকে নাম্বার দিয়ে দিয়েছে এবং উনি থাকেন হচ্ছে আমার বাড়ির আশপাশেই থাকেন, আমি জানতাম না, কালকে আমার সাথে দেখা হয়েছিল। আমি চার্জার প্লাস ব্যাটারি দুটোই পাঠিয়েছিলাম সার্ভিস সেন্টারে। তো প্রথমে ব্যাটারিটা চেঞ্জ করে নতুন দিয়েছে, আর চার্জারটা দিতে ভুলে গেছে, তো গতকালকে আর কি চার্জারটা দিতে এসেছিলো। তো কথা বলতে বলতে দেখি উনি আমার বাড়ির আশেপাশেই থাকেন, ওই 1-2 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, তো উনি বললেন আপনি আমার নাম্বার রেখে দিন, শোরুমেও যাওয়া লাগবে না,
A to Z 3 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে ফোন করে নেবেন, পসিবল হলে ব্যাটারি আপনাকে চেঞ্জ করে দেবো, এটুকু কথা আপনাকে দিচ্ছি দাদা। তো আমি খুব আনন্দিত হলাম যে এত সুন্দর একটা কথা বললো যে আপনি এত টাকা দিয়ে ব্যাটারি নিয়েছেন, 3 বছরের মধ্যে A to Z কোনো প্রবলেম হলে ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে, আর যদি টুকটাক প্রবলেম হয় সেটা কোম্পানি আপনাকে সার্ভিস করে দেবে। সত্যি কথা বলতে আমি খুবই চাপে ছিলাম, খুবই টেনশনে ছিলাম, মানে 1,15,000 টাকা দিয়ে স্কুটিটা কিনেছি আমি, 75,000 টাকা প্লাস লিথিয়াম ব্যাটারিটা 40,000 টাকা, আর সেই লিথিয়াম ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো। আর লিথিয়াম ব্যাটারিতে মোটামুটি আমি 80-90 সার্ভিস পেতাম, তো হঠাৎ করে ওই 40, 45, 50, হাইস্ট টেনে টুনে 50-60 পাচ্ছি না, ওই 50ই ধরো, যে 50 মোটামুটি আমি ওই 40 স্পিডে চালালে 50 সার্ভিস পাচ্ছি। খুব টেনশনে ছিলাম। যাই হোক, মোটামুটি এখন টেনশনটা কেটেছে আমার। তো এখন আছি আমি চিড়িয়া মোড়, দাদুর দোকানও খোলা আছে, চলো দাদুর দোকানে একটু চা খাই অনেকদিন পর। হরে কৃষ্ণ। টাক করলে কবে? চুল চুল হরে কৃষ্ণ। তো চা দাও দাদু। দাদুর দোকানে বসেছিলাম, ওখানে অনেকেই এসেছিল যারা আর কি সুইগি জোম্যাটোতে কাজ করে। তো কালকে কারোর 7টা অর্ডার হয়েছে 7-8 ঘন্টায়, কারোর 3টে অর্ডার হয়েছে 5-6 ঘন্টায়, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, মানে একে শ্রাবণ মাস, তারপরে বৃহস্পতিবার গেছে কালকে। তো সব মিলিয়ে আর কি দেখা যাক আজ কত কি ইনকাম করতে পারি। টার্গেট নিয়েছি 1000 টাকা, মানে 21টা অর্ডার, দেখি ডেলিভারি করতে পারি কি না, কিন্তু বাজারের যা হাল মনে হয় না 21টা অর্ডার ডেলিভারি করতে পারবো। দ্বিতীয় নম্বর অর্ডার পিক আপ হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। 25 টাকা পেয়েছি। আমি আছি এখন শ্যামবাজার, জানি না এখান থেকে একটা ব্যাকের অর্ডার পাবো কিনা। বন্ধুগণ, আমি শ্যামবাজার 5 রাস্তা মোড়ের ওখানে দাঁড়িয়েছিলাম যে ব্যাকে অর্ডার না নিয়ে আমি যাবোই না, যেহেতু অর্ডার একটু কমই আছে, বেকার বেকার বাইক চালাবো না, মানে আর কি স্কুটি চালাবো না। তো যাই হোক, কোম্পানি হয়তো আমার দিকে তাকিয়েছে, ইস্টামার্ট থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে। ইস্টামার্টের এখানে আসার পর রিস মারলাম যে আমি স্টোরের এখানে পৌঁছে গেছি। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, 27 টাকা দিয়েছে, ক্যান্সেল হওয়া সত্ত্বেও 27 টাকা পেয়েছি। তো এখন ওয়া মোমো থেকে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছে, 25 টাকার অর্ডার। থ্যাংক ইউ। 3 নম্বর অর্ডার ডেলিভারি কমপ্লিট। তো আরেকটা অর্ডার পিক আপ হয়ে গেছে, যেতে হবে 2 কিলোমিটার, 8 মিনিট টাইম লাগবে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। ডেলিভারি কমপ্লিট। আমি লাস্ট অর্ডার ডেলিভারি করেছি 12টা 16-তে, এখন বাজে 12টা 56, আর কোনো অর্ডারই অ্যাসাইন হলো না আমার কাছে। আমি যেখানেই ডেলিভারি দিয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম যে বেকার বেকার গাড়ি চালাবো না, তো সেই আমাকে চালাতে হচ্ছে গাড়ি, কোনো অর্ডার নেই, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো আস্তে আস্তে আবারও যাচ্ছি চিড়িয়া মোড়ের দিকে, যদি ওখানে গেলে 2-1টা অর্ডার পাই। আমি তো 21টা অর্ডার ভাবছিলাম, আমার 17টা অর্ডার করতে পারবো কিনা তাও ঠিক নেই। 4টে কমপ্লিট করে দাঁড়িয়ে আছি বর্তমানে, এখনও 17টা অর্ডার ডেলিভারি করতে গেলে আমাকে 13টা অর্ডার এখনও ডেলিভারি করতে হবে, তারপরে আমি 225 টাকা ইনসেন্টিভ পাবো। প্রায় 1 ঘন্টা পরে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল আমার কাছে আবার খাবো থেকে, তো পিক আপ হয়ে গেছে, যাবো এখন বরানগর। ডেলিভারি কমপ্লিট। এই অর্ডারটা 29 টাকার অর্ডার ছিল, আর এক্সট্রা 10 টাকা দিয়েছে, টোটাল 39 টাকা। আজকে আমার ধামাকা আর্নিং হচ্ছে, ধামাকা আর্নিং। একটু আগে যখন বিটি রোড দিয়ে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আকাশটা কত সুন্দর পরিষ্কার, আর এখন দেখো আবার মেঘ করেছে সামনে। ঢালবে, কখন ঢালবে এটাই হচ্ছে কথা। সকাল থেকেই কালো কালো হয়ে আসছে বিভিন্ন জায়গায়, বৃষ্টি হচ্ছে না, হবে বৃষ্টি, ঠিকই হবে, এমন সময় হবে তখন আর রেনমুডটা পাবো না। কারণ আমি তো 4টে বন্ধু গিগ বুক করেছি, 4টের মধ্যে বৃষ্টি হলে এক্সট্রা 2-1টা অর্ডার যদি মারতে পারতাম বৃষ্টির মধ্যে, তাহলে আর্নিংটা একটু বাড়তো, 100-150 টাকা দিয়েছে অর্ডার দিয়েছে 82 টাকা প্লাস 13 টাকা। আচ্ছা, রেনমুড দিয়েছে 19 টাকা, 10 টাকা এক্সট্রা, ঠিক আছে চলো অ্যাকসেপ্ট। পিক আপ লোকেশন কত দূর? 1.3 হচ্ছে পিক আপ লোকেশন। চলো এবারটা নিয়ে আমাকে যেতে হবে হাওড়া, উত্তরপাড়ার দিকে যেতে হবে আর কি আমাকে, গঙ্গার ওপার। রেনমুড দিয়েছে মানে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। যাক, সুন্দর একটা অর্ডার পেলাম, 82 টাকা, তার মধ্যে 19 টাকা প্লাস 10 টাকা, মানে 29 টাকা এক্সট্রাই পেয়েছি 82 টাকার মধ্যে।
যাই হোক, খুশি হলাম, অনেকক্ষণ পর একটা বড় অর্ডার পেয়েছি তো মনটা খুশি হয়ে গেল। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাইনালি আমি আছি এখন বালি ব্রিজের উপর, মানে বিবেকানন্দ সেতু। এই ব্রিজটার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু। আর এখানে আসলে কিন্তু বেশ ভালো লাগে আমার। একে গঙ্গা আর একদিকে মায়ের মন্দির, সবকিছু মিলিয়ে এই জায়গাটা বেশ ভালো লাগে আমার কাছে। বেশ ক্যাশ কালেক্ট, ডেলিভারি কমপ্লিট। 91 টাকা দিয়েছে, আর হচ্ছে 13 টাকা রিটার্ন আছে। জানি না অর্ডার পাবো কেন একটা। চলো আস্তে আস্তে আমার জোনের দিকে যাওয়া যাক। আমি এই ডেলিভারি লাইনে প্রায় 2.5 বছর 3 বছর হয়ে গেছে। অনেক ডেলিভারি করেছি, অনেক কাস্টমারের বাড়িতে গেছি, অনেক কিছু কাস্টমার এমন ব্যবহার করে যেটা কল্পনার বাইরে। আবার কিছু কাস্টমার প্রবলেমটা বোঝে, আমাদের প্রবলেমটা। আমি এখন যে অর্ডারটা ডেলিভারি করতে গেছিলাম, এখানে 1361 টাকা বিল হয়েছিল, তো উনি আমাকে 1500 টাকা দিচ্ছেন। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সকাল থেকে এখন 1 টাকাও ক্যাশ পাইনি, আমার কাছে চেঞ্জ হবে না, একটু চেঞ্জ দিলে খুব ভালো হয়। রীতিমতো উনিও আমাকে হেল্প করলেন, আমিও ওনাকে হেল্প করলাম। আলটিমেট সাকসেসফুলভাবে আমি কিন্তু এই অর্ডারটা ডেলিভারি করতে পেরেছি। আর অনেক কাস্টমার আছে ওই 1500 টাকা দিয়ে বলবে কেন থাকে না খুচরো, কেন খুচরো রাখেন না, এটা ওটা বিভিন্ন কথা। খুচরো তো আপনাদের দেওয়ার কথা, আপনারা কেন খুচরো রাখবেন না, মানে 1000 একটা কৈফিয়ত দিতে হবে। তো আবারও চলে আসলাম বালি ব্রিজের উপর। আমিও যাচ্ছি, বা আমরাও যাচ্ছি, পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছে। মানে এইসব মুহূর্ত কিন্তু সবসময় পাওয়া যায় না। আর সামনে হচ্ছে মায়ের মন্দির। মা গো মা, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। মানে এখানে আসলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, আর আমি তো সামনাসামনি দেখছি, সামনে পুরো কালো হয়ে গেছে, কালো, মানে আবার ঢালবে। আর এমন মেঘ করেছে মনে হচ্ছে ভাসিয়ে দিয়ে যাবে একেবারে। তোমরা কি দেখতে পাচ্ছ? ক্যামেরায় কি বোঝা যাচ্ছে যে মেঘ করেছে? কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো, প্রায় 15-20 মিনিট ধরে ভালোই বৃষ্টি হলো, আবার মেঘ করেছে। এমন মেঘ করেছে মনে হচ্ছে পুরো ভাসিয়ে দিয়ে যাবে কলকাতা। আবার কিছুক্ষণ পরে এমন রোদ বেরোবে যে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর ভিউটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে। এই নারকেল গাছটার মধ্যে দিয়ে তাকালে কিন্তু বেশ ভালোই লাগছে। বৃষ্টি শুরু, বলতে বৃষ্টি শুরু। আমি আছি এখন বালিতে। আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, ডেলিভারিও কমপ্লিট হয়ে গেছে। কাস্টমার এখানে আবার 20 টাকা টিপসও দিয়েছে আমাকে। এখন বাজে কত? 3:39। খুলজা সিমচিম টোটাল মিলিয়ে আমি পেয়েছি 86 টাকা এই অর্ডারটাই। টোটাল আমার অর্ডার কমপ্লিট হয়েছে 7টা, আর্নিং হয়েছে 377 টাকা। আর আমি কিন্তু একেবারে গঙ্গার পাশেই আছি। এখান থেকে বাহ, যে বালি ব্রিজটা পার হয়ে আছে, এসে বালি ব্রিজ দেখতে পাচ্ছ? এই বালি ব্রিজটা কিন্তু পার হয়ে আসি আমি মানে আমরা আসি আর কি। এই হচ্ছে গঙ্গা, গঙ্গা পুরো উত্তাল এখন। যাই হোক, 3:45 হলে বন্ধ করে দেবো। 3:39 বাজে। বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার 7টার সময় বেরোতে হবে।